যা তার মাথায় যদি ইসলামের বোঝাটা 100% চাপিয়ে দেই, তার দ্বারা জীবন ইসলামের আলো আলোকিত করে ইসলামের বোঝা বহন করা সহজ হতে পারে না। আজকে আমাদের এই ব্যর্থতার কারণে আজকে আমরা এত কিছু বুঝদার হয়ে চালাক হয়ে সবকিছু উন্নতি করছে, আমাদের ঈমান আর আমলের অবনতি ঘটছে, ঘটছে না? এই জন্য আমাদেরকে ইসলামটা কি এটা প্রত্যেকে জানা দরকার আছে না নেই? আছে না? আমি 40-45 মিনিট 1 ঘন্টার মধ্যে একটা পর্ব আলোচনা করব, সেটা হলো ইসলামটা কি। প্রত্যেকের ইসলাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা কেন ইসলামের আলোয় জীবনটা আলোকিত করতে পারছি না? যে রব আমাদের মনিব, আমাদের আল্লাহ আমায় ডাকেন, আপনাকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, আওয়াজটা 24 ঘন্টার মধ্যে 5 বার করে আমাদের কানে আসে। আল্লাহ আমায় ডাকছেন দিনে 5 বার, আমি একবারও যেতে পারলাম না। কত বড় আফসোস! আমার রব 1 সপ্তাহে 35 বার ডেকেছেন, একটা বারের জন্য আমার রবের ডাকে সাড়া দিয়ে আমি দুনিয়ার ব্যতিব্যস্তকে তুচ্ছ মনে করে আমার রবের ডাকটাকে মহান ডাক মনে করে নিজেকে প্রস্তুত করতে পারলাম না। একটা মাস আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যায়, 150 বার আমার রব আমায় ডাকছেন, একটা বারের জন্য তৈরি হতে পারলাম না। ব্যর্থতা কোথায়? আজ কেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে একটু আশ্রয় নিতে পারি না? আজ আমাদের সন্তানগুলো কেন আমাদের অবাধ্য হয়ে গেল? তারা কেন মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকে? আজ কেন আমরা আমাদের মা বোনদেরকে পর্দাবদ্ধ করতে পারি না? এই সমাজ পরিবর্তন হয় না কেন? হবে কিভাবে? পর্যালোচনা দরকার আছে না নেই? এই জন্য ইসলাম জিনিসটা যদি বোঝাতে পারি, তার জীবনে যতই অন্ধকার থাক, সে পৃথিবীতে যত খারাপ মানুষ হোক, ওই মানুষটার কাছে যদি প্রকৃতপক্ষে ইসলামের আলো পৌঁছায়, আলো আর অন্ধকার দুটো এক জায়গায় থাকে না। তার জীবন পরিবর্তন যতটা সহজ হয়, অন্য কোনো পন্থায় অন্য কোনো প্রসেসে মানুষের জীবন পরিবর্তন অতটা সহজ হতে পারে না। জ্বলন্ত উদাহরণ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রসুল মক্কার জমিনে যখন তশরিফ এনেছিলেন, অন্ধকারে ডুবেছিল। মনুষ্যত্ববোধ বলে তাদের ভিতরে কিছু ছিল না, অর্থাৎ তাদের জীবনে প্রকৃত মনুষ্যত্বের শিক্ষার অভাব দেখা দিয়েছিল। ডিসিপ্লিন আদর্শ বলে তারা কিছু বুঝতো না। আমার রসুল অন্ধকারে ডুবে থাকা মানুষদের কাছে তার উত্তম আচরণ, মধুর ভাষা আর ইসলামের বাণী নিয়ে পৌঁছালেন। যখন তাদের কাছে সুস্পষ্ট ইসলামের আলো পৌঁছে গেল, তাদের জীবনটা এতটাই পরিবর্তন হলো, এতটাই ডেভেলপ হলো, এতটাই আলোকিত হলো, তাদের অন্ধকার থেকে বেরিয়ে ইসলামের আলো আলোকিত করে সাহাবার মর্যাদা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের কওমকে ইসলাম জিনিসটা যদি মগজে, চিন্তায়, চেতনায় আদর্শিকভাবে ঢোকাতে পারি, ছোট থেকে বাবা মা যদি এই চেষ্টা করতে পারি, আমরা যদি আমাদের সন্তানকে সুসন্তান হিসাবে, দেশের সুনাগরিক হিসাবে রেখে যেতে পারি, দেশের ভিতরে স্বচ্ছতা তৈরি হবে, সমাজের ভিতরে স্বচ্ছতা তৈরি হবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে স্বচ্ছ জীবনযাপনে প্রতিষ্ঠিত করতে না পারি, এই সমাজে যতই গাড়ি আর বাড়ির উন্নতি হোক, সমাজ স্বচ্ছতায় কখনো অত সহজ হবে না। এই জন্য আমাদের ইসলামের আলো প্রত্যেকের জীবনে দরকার আছে না নেই? আছে না? চলুন, ধৈর্য ধারণ করতে হবে। একটা ভালো ঘর করতে গেলে ভিত দরকার হয়, হয় না? পরিপাটি জমিনকে খুঁড়ে ফেলতে হয়, তছনছ করে দিতে হয়। এক একটা ধাপ কমপ্লিট হয়, বিষয়টা পরিষ্কার হয়। আমার আলোচনার ধারাবাহিকতা এইভাবেই চলবে, এক একটা ধাপ কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আলোচনা যতটা আগে বাড়বে ততটা আলোচনার রুটটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সবরে মেয়া ফলে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, 2-1 কথায় বোঝানো সম্ভব হয় না। তার গুরুত্ব, তার মহত্ব, তার তাৎপর্য বুঝতে গেলে ধাপে ধাপে পর্ব হিসাবে আগে বাড়তে হবে। 2 ঘন্টা মিলিয়ে একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। এতটুকু আমি বলি, যারা আমার সামনে বসেছেন, পরবর্তী সময় বসবেন, নেমে যাবার মুহূর্তে আমি হিসাবটা মিলিয়ে দেবো কি পেলেন, এইটুকু যেন মিলিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার পর্ব, প্রথম পর্যায়ে আলোচনা হবে ইসলামটা কি। দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব আমরা কেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারছি না। এর উপযুক্ত সমাধান খোঁজার চেষ্টার দরকার আছে না নেই? রাস্তা আছে, আমরা সেই রাস্তাও অনুসন্ধান করছি না। কারণ ইসলাম যদি মানুষের জীবনযাপনের আল্লাহর পক্ষ থেকে জীবন ব্যবস্থা হয়, জীবনযাপনের গাইডলাইন হয়, তাহলে আমাদের জীবনে যত রকম সমস্যায় থাক তার ভিতরে সমাধান আছে। এই জন্য ইসলামটাকে প্রথম বোঝাতে চাইছি, তাহলে আলোচনাটা বুঝতে সুবিধা হবে আর জীবন পরিবর্তনের পথটা অটোমেটিকলি সোজা হয়ে যাবে। ইসলাম বোঝা মানে জীবনের পরিবর্তনের রাস্তা সহজ হয়ে যাওয়া। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো।
পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা প্রত্যেকে জানা দরকার আছে না নেই? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। বাক্যটা ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। ধাপে ধাপে ব্যাখ্যা দেব, স্পষ্ট হয়ে যাবে। আমরা জানি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর যা কিছু আমরা দেখেছি শুনেছি বাকি সব হলো আল্লাহর সৃষ্টি। অজের মধ্যে অনেকে শুনেছেন আল্লাহ দয়াময়, তিনি 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। শুনেছেন না শব্দটা? 18,000 তো নির্দিষ্ট বলা যায় না, কম বেশি তো হতেই পারে, তবে কম হবে না, বেশি হবে। আল্লাহ সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আমার আল্লাহ দয়াময় যা কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। এটা একটা পাঠ। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। ধাপ যত আগে বাড়বো তত ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা কেমন শ্রেষ্ঠ একটু আমাদের নিজের পরিচয়, নিজের অবস্থানকে নিজের কাছে একটু ক্লিয়ার করা দরকার। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। এই মানুষ যদি বিবেক বুদ্ধি দিয়ে একটু ভাবে বোঝার চেষ্টা করে সেটা সহজে অনুমান করা যায়। দুনিয়া জমিনে আমরা মানুষ আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের যে বিবেক বুদ্ধি দিয়েছেন এই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোন মখলুককে দেয় নাই। মানুষকে আল্লাহ যেমন শ্রেষ্ঠ করেছেন, মানুষের জীবনের বৈশিষ্ট্যগুলোকেও আমার আল্লাহ দয়াময় তিনি শ্রেষ্ঠ করেছেন। দেখবেন মানুষকে আল্লাহ যে ক্যাটাগরির, যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন এই কোয়ালিটির বিবেক বুদ্ধি অন্য কোন মখলুককে দেয় নাই। দুনিয়ায় কত পশু পাখি, দুনিয়ায় কত জীবজন্তুর, দুনিয়ায় কত প্রাণীকে বিচরণ করতে দেখা যায়। একটা প্রাণীর নাম বলুন মানুষ ব্যতীত তারা নিজেরা নিজেদের পোশাক তৈরি করে পরিধান করে। মানুষ ছাড়া অন্য কোন মখলুককে দেখাতে পারবেন না। দেখেছেন মানুষ ছাড়া অন্য কোন প্রাণী পশু পাখি তারা পোশাক বানিয়ে তাদের লজ্জাস্থান ঢেকে আবরু ঢেকে চলে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা কত গৃহপালিত পশু পাখি লালন পালন করি। দেখবেন আল্লাহর কত সৃষ্টি জীব আছে, তারাও খায়, তারাও ঘুমায়, তাদেরও দুনিয়া জীবনে পেশাব পায়খানার প্রয়োজন হয়। মানুষ ব্যতীত একটা প্রাণীর নাম বলুন যা দুনিয়ায় বিচরণ করছে, তারা খাওয়া দাওয়ার পরে পেশাব পায়খানা করার পরে ওই অপবিত্র থেকে ধৌত করে পবিত্রতা অর্জন করে। মানুষ ব্যতীত একটা প্রাণীকে কি দেখাতে পারবেন? পারবেন? মানুষকে আল্লাহ যে ক্যাটাগরির কোয়ালিটি বিবেক বুদ্ধি দিয়েছেন এই ক্যাটাগরি বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোনো মখলুককে দেয় নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে পৃথিবীতে মানুষ যা কিছু আবিষ্কার করেছে, টেকনোলজি ব্যবহার হচ্ছে, একটু ভেবে দেখুন। মোবাইল আবিষ্কার করেছে মানুষ, আজ রকেট আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো, বিমান আবিষ্কার হলো, দুনিয়ায় কত নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। মানুষ ব্যতীত একটা মখলুকের নাম বলেন, আল্লাহর একটা সৃষ্টির নাম বলেন যে নতুন কিছু তারা নতুন করে তৈরি করছে, দেখানো যাবে না। তাহলে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন, বিবেক বুদ্ধিটাও আল্লাহ আলাদা ক্যাটাগরি দিয়েছেন, যেটা অন্য কোনো মখলুককে দেয় নাই। কোরআনুল কারিমে 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুত তিন, 4 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সুন্দর অভাবে তৈরি করেছি। মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আমাদের শারীরিক গঠনকে আল্লাহ অতি সুন্দর করে বানালেন। কত সুন্দর করে সাজালেন।
বানালেন চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান। আমার আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গকে এত সুন্দর উপযুক্ত করে সাজিয়েছেন, যদি একটু অঙ্গ প্রত্যঙ্গে ওলট পালট করে দিতেন আমাদের জীবনটা বড় কঠিন হয়ে যেত। দুনিয়ায় যত বড় ধনী হোক, যত বড় জমিদার হোক, অর্থ আর সম্পদ খেয়ে বাঁচা যায় না। আল্লাহর নিয়ামত রুজি খেতে হয় কি হয় না? ভাত বলেন, সবজি বলেন, রুটি বলেন, এই উৎপাদন করতে গেলে শাকসবজি, ধান, গম, আল্লাহর নিয়ামত হলেও কৃষকদের মেহনত আছে না নেই? চোখটা আল্লাহ কপালে না দিয়ে পায়ের গাঁটের নিচে দিয়ে দিলে জীবনটা আরো কঠিন হয়ে যেত কি যেত না? যেত না? পৃথিবীতে আল্লাহ দয়াময় মানুষকে কত সুন্দর করে বানালেন। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, কারো চেহারার সঙ্গে কারো চেহারার হুবাহু মিল পাওয়া যায় না। অনেক সময় দেখবেন টুইন্স বা যমজ দুটো সন্তান একসঙ্গে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন, দুনিয়া আসার ব্যবধান কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের, দূর থেকে দেখলে একই রকম মনে হলো, ভালো করে দেখবেন কিছু না কিছু পার্থক্য আছে। আজকে মানুষকে বোঝানো সহজ হয়ে গেছে। আজকে ভারতীয় নাগরিকদের একটা ডকুমেন্টস, সেটা হলো আধার কার্ড, বায়োমেট্রিক আপডেট করতে হয়। গোটা বিশ্বে মানুষের সংখ্যা যত, তাদের হাতের আঙুলের সংখ্যা তার থেকে 10 গুণ বেশি। ছোট্ট একটা জায়গা আল্লাহ কত সুন্দর করে বানালেন, কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল হয় না। হয় কি? আল্লাহ কত সুন্দর করে আমাদের বানালেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করেছি, আশরাফুল মাখলুকাত, মানুষকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 50টা কালো ছাগলকে এক জায়গায় করে দেবেন, আপনার ছাগলটা খুঁজতে গেলে ঘেমে যেতে হবে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে সন্তান তার বাবাটাকে দেখে চিনতে পেরে যায়। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের মাঝে স্বামী তার স্ত্রীকে দেখে চিনতে পেরে যায়। আল্লাহ যদি এক করে দিতেন মানুষের জীবনে বিশৃঙ্খলা তৈরি হতো না। আল্লাহ সুন্দর করে বানালেন, এর ভিতরে অনেক কিছু হিকমত আছে। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, এখানে একটু জাস্ট ব্যাখ্যা দিলাম, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। চলুন আরেক ধাপ আগে বাড়ি, আলোচনা বুঝে আসছে তো নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা হলো জীব আর একটা হলো জড়। পাথরের টুকরা একটা জড় পদার্থ, মাটির ঢেলা একটা জড় পদার্থ, শুকনো কাঠ ভাঙা একটা জড় পদার্থ। এর ভিতরে ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। 10 বছর ফেলে রেখে দেবেন, একই রকম ভাবে পড়ে থাকবে। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন। আমাদের জীবনের কিছু বৈশিষ্ট্য আছে, আমাদের খেতে হয়, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের জীবন যাপনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়। দুনিয়া জমিনে আমার আল্লাহ মানুষের জীবনে যৌবন দিয়েছে না দেয় নাই। খেতে পারি বলে যা ইচ্ছা তাই খাবো এমন নয়, বলতে পারি বলে যা মন চায় তাই বলবো এমন নয়, চলতে পারি বলে যেভাবে মন চায় সেভাবে চলবো এমন নয়, সিদ্ধান্ত নিতে পারি বলে যে যার মতো সিদ্ধান্ত নেব এমন নয়, যৌবন দিয়েছেন বলে যেভাবে ইচ্ছা সেভাবে খরচা করব এমন নয়। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ পাক, তিনি আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়া জমিনে আল্লাহ যদি পাঠিয়ে থাকেন, এদের জীবনটা কোন নিয়মে কোন পদ্ধতিতে অতিবাহিত হলে মনুষ্য জাতির জীবনের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে, এদের জীবনের গাইডলাইন, জীবন যাপনের নিয়ম পদ্ধতি দরকার আছে না নেই? আছে না? সবাই যে যার মতো বলতে পারে, বলে যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই খাবে, যা ইচ্ছা তাই করবে। শান্তি আর শৃঙ্খলা বলে পৃথিবীর মধ্যে কিছু থাকবে না। আর সৃষ্টির যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব জিনিসটা আর বজায় থাকবে না। আল্লাহ যখন পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে জীবন ব্যবস্থা নামক আল্লাহ পদ্ধতি নিয়ম দিয়েছেন, যেটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা ক্লিয়ার হচ্ছে না? ধাপে আগে বাড়লে আরো একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু আগে বাড়ি, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে তাদের জীবন যাপনের যে গাইডলাইন, নিয়ম পদ্ধতি, ইসলাম নামক পথকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এই মানুষ একটা সময় সুপথ ভুলে যায়, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে যায়, সঠিক রাস্তা ভুলে যায়। তার জন্য যেটা উপযুক্ত সেই নিয়ম পদ্ধতি বাদ
দিয়ে নতুন করে একটা ধর্ম বানিয়ে নেয়, নিজের মতো চলতে থাকে, যে যার মতো বলতে থাকে, পথভ্রষ্ট হয়ে যায় কি যায় না। আমরা বাবা মা আমাদের সন্তানদের উপরে আমাদের দয়া মায়া আছে না নেই? কোনো বাবা মা চায় না সন্তান বিপদে পড়ুক, কোনো বাবা মা চায় না সন্তানের জীবনে মুসিবত নেমে আসুক, কোনো বাবা মা চায় না সন্তান দুনিয়ার জমিনে কুপথে চলে যাক, তার শান্তির রাস্তা ভুলে তার জীবনটা মুসিবতের মধ্যে পড়ে যাক। বাবা মা সন্তানকে যতটা ভালোবাসে, বাবা মার অন্তরে সন্তানের জন্য আল্লাহ যতটা মায়া দিয়েছে, আল্লাহর বান্দা বান্দির জন্য আমার আল্লাহর অন্তরে তার থেকে অনেক বেশি মায়া। বাবা মা সন্তানকে যতটা ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দা বান্দি দিগকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো চান না বান্দা বিপদে পড়ুক, বান্দা মুসিবতে পড়ুক, বান্দা জীবনটা অশান্ত হয়ে যাক, বান্দা জাহান্নামার খোরাক হয়ে যাক। আল্লাহ তাদেরকে সুপথগামী করার জন্য, প্রত্যেকটা মানুষ যাতে জান্নাতের হকদার হয়ে যায়, তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক এই মানুষকে হেদায়েতের পথে ফিরিয়ে আনার জন্য, সতর্ক করার জন্য যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে আমার আল্লাহ পাঠিয়েছেন না পাঠায় নাই? নবীর এসেছিলেন কেন? তাদের কাজ কি ছিল? এই পথ ভোলা মানুষ যাতে সুপথে ফিরে আসে। আল্লাহ চান বান্দা ফিরে আয় সুপথে। আমি আল্লাহ রেজামন্দির পথে জীবনটা প্রতিষ্ঠিত করো, জান্নাতের হকদার হয়ে যাবে। ওটা তোমার জন্য উপযুক্ত নয়, ওটা মানুষের বানানো, ওটা কুপথ, ওটা পথভ্রষ্ট হওয়ার যেটা মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, ওই পথভ্রষ্ট হওয়া বান্দা বান্দিকে আল্লাহ সুপথে হেদায়েতের পথে ফিরিয়ে আনার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন না পাঠায়নি? পাঠিয়েছেন না? আজ থেকে কম বেশি 1400 বছর আগে মক্কার জমিনে যখন মনুষ্যত্ববোধ বলে মানুষের ভিতরে কিছু ছিল না, ডিসিপ্লিন আদর্শ বলে কিছু ছিল না, সমাজের শান্তি বলে কিছু ছিল না, মানুষ এত নিচু হয়ে গেল, এতটা মনুষ্যত্ববোধ হারা হয়ে গেল। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, আল্লাহর কাবা ঘর মহিলা পুরুষ উলঙ্গ হয়ে একসাথে তওয়াফ করত। বাপ জীবিত জ্যান্ত মেয়েকে নিজে হাতে কবর করে দাফন করে দিত। চুরি ডাকাতি, লুটপাট, মারামারি, খুনোখুনি, রক্তারক্তি, দুনিয়ায় কত রকম অশান্তি। আল্লাহ দয়াময় ওই সমস্ত মানুষদের মাঝে সব নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুরকে ইমামুল আম্বিয়া করে, খাতামান নবীন করে, সাইয়্যিদুল মুরসালিন করে, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বড় হতে লাগলেন, 40 বছর বয়স হলো। আল্লাহ আমার নবীর উপরে নবুয়ত দান করলেন, আমার নবী দ্বীনের খেদমতে নেমে পড়লেন। আল্লাহ নবীকে আমার আল্লাহ টোটাল দুনিয়ার হায়াতে জীবন দিয়েছিলেন 63 বছর। 40 বছর বয়সে নবুয়ত, বাকি 23 বছর খেদমত। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছর ধরে মানুষকে, পথ ভোলা মানুষদেরকে, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর রাস্তায়, হেদায়েতের রাস্তা আনার জন্য আমার নবী 23 বছর ধরে খেদমত করেছেন না করেন নাই? এই 23 বছরে ইসলাম নামক জীবন ব্যবস্থার দলিল হিসাবে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাকেরই বাণী, আল্লাহ পাকেরই কালাম কোরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করেছেন না করেন নাই? কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো 2 বা 4টে আয়াত আল্লাহ একসঙ্গে এক রাতে নাজিল না করে কমপ্লিট কোরআনুল কারীমকে আমার আল্লাহ 23 বছর ধরে নাজিল করলেন। বলুন তো ইসলামের শরীয়তের দলিল কোরআন শরীফকে মানে কি মানি না? শরীয়তের দলিল কোরআন। শুধু কি কোরআন না, আমার নবীর বাণীটাও শরীয়তের দলিল। কোরআন এবং
হাদিস। আল্লাহ পাক কোরআনুল কারিমে 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরার নাম হলো সূরাতুল হাসর 7 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করে ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করে দাও। আল্লাহর কথা কোরআনের কথা মানার পাশাপাশি আমার রাসূলুল্লাহর কথাগুলোকেও আমার আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন। এই জন্য নবী আমার কোন বিষয়ে যদি একবার হ্যাঁ বলে দেন ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায়, কোন বিষয়ে যদি একবার না বলে দেন ওটা বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায় কি যায় না? এই 23 বছরের খেদমত আল্লাহ মদকে হারাম করে দিলেন, সুদকে হারাম করে দিলেন, ঘুষকে হারাম করে দিলেন, জুয়া লটারিকে হারাম করে দিলেন। আমার আল্লাহ 23 বছরের খেদমতে ধীরে 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 প্রসেস নিয়ে আমার রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমার নবী কালনা জানিয়ে জানিয়ে আল্লাহ নবীকে এক একটা আদেশ করেন, সেগুলো নবী আমার ওই অন্ধকারে ডুবে থাকা মানুষদের কাছে পৌঁছে দেন। আল্লাহ নবী এই 23 বছরে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ যা কিছু আদেশ নিষেধ করেছেন নবী আমার সেটা সমাজের মানুষের কাছে যেমন পৌঁছে দিয়েছেন, অন্ধকারে ডুবে থাকা মানুষদের নিয়ে একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিয়েছেন। মক্কা মদিনা জমিনে 23 বছরের খেদমতে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কম বেশি 1.5 লাখ সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছরের খেদমতে সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লক্ষ। একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিলেন, ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠিত করে বিশ্বের মানুষের জন্য উদাহরণ তৈরি করে দিয়েছেন। দিয়েছেন না দেননি? আল্লাহ যখন যেটা বলেছেন সেটা আমার রাসূল যেমন মানুষের কাছে পৌঁছেছেন সেটা রাষ্ট্রীয়ভাবে সমাজে বাস্তবায়নও করেছেন। টোটাল 23 বছরের খেদমত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই 23 বছরে আল্লাহ পাক তার বান্দা বান্দির জন্য শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য যে শরীয়তে ইসলাম দিয়েছে, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে দিয়েছেন, এই 23 বছরে কমপ্লিট কোরআনুল কারীমকে আমার আল্লাহ নাজিল করলেন আমার রাসূলুল্লাহর কাছে। কম বেশি আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। টোটাল 23 বছর। এর ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআনুল কারীম কার বাণী? নির্ভেজাল আল্লাহরই বাণী, এতে সন্দেহের অবকাশ নেই। একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড দুনিয়ার কোন মানুষের বানানো নয়। নির্ভেজাল লিখিত একটা কিতাব আল্লাহ পাক এমন বসেছে, এমন ভাবে আল্লাহ নাজিল করলেন। আল্লাহ নিজেই ঘোষণা করছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আল্লাহ নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শক্তি আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতকে পাল্টে দিতে পারবে না, একটা শব্দকে ছেটে দিতে পারবে না, একটা শব্দকে বাড়িয়ে দিতেও পারবে না। কিয়ামত পর্যন্ত কোন শক্তি কোরআনুল কারীমকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে নাই। কারণ আল্লাহ যদি মানুষের উপর দায়িত্ব দিতেন তোমরা জান দিয়ে হলেও কোরআনকে রক্ষা করবে, আল্লাহ এটা বলেননি। আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি এই মহামূল্যবান কিতাব ও হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। পৃথিবীর কোন শক্তি আমরা কোরআনুল কারীমকে কিতাব আকারে যেগুলো সংরক্ষণ করেছি গোটা বিশ্ব থেকে যদি তুলে নিয়ে আটলান্টিক মহাসাগরে বা প্রশান্ত মহাসাগরে অতল তালে ডুবিয়ে দেয়, আল্লাহ কিছু বান্দা বান্দি হৃদয় অন্তরে যে কোরআনুল কারীমকে সংরক্ষণ করেছেন ওই কোরআনুল কারীমকে পৃথিবীর মানুষ ছিনিয়ে নিতে পারবে না। তাহলে 23 বছরে একদিকে শরীয়তের দলিল কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নির্ভেজাল একটা ইসলাম জীবন ব্যবস্থার দলিল। কথা ঠিক না ঠিক? অপরদিকে 23 বছরে আমার রাসূল যা কিছু করতে বলেছেন, যা কিছু ছাড়তে বলেছেন, যা কিছু আমল করে দেখিয়েছেন, যা কিছু শিখিয়েছেন, এগুলো শরীয়তের দলিল। পৃথিবীর মানুষের আল্লাহ অবস্থানকে পরিষ্কার করে দিয়ে বুঝিয়ে দিলেন যে আমার রাসূলের কথা, আমার রাসূলের কর্ম, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য যেমন শরীয়ত,
অর্থাৎ জেনে রাখো আমার রাসূল যা কথা বলেছেন মন গড়া কোনো কথা বলেন নাই, ইচ্ছাকৃত কোনো কথা বলেন নাই। আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব যেটা বলেন আমি আল্লাহ যেটা ওহী করেছি ওটাই আমার হাবিব বলেছেন। অর্থাৎ আমার রাসূলের মন গড়া একটা কথা আপনাদেরকে বলেন নাই। তাহলে যা কিছু ইসলামের মধ্যে হারাম হালাল করণীয় বর্জনীয় আদেশ নিষেধ যা কিছু জীবন ব্যবস্থা হিসাবে কমপ্লিট জীবন ব্যবস্থা যে পথ আমরা পেয়েছি, ইসলাম নামক জীবন ব্যবস্থা পেয়েছি, এর ভিতরে মানুষের তৈরি কোনো বানানো আমল আছে? এর এই নিয়ম পদ্ধতি বানানোর দুনিয়ার কোনো মানুষের হাতে, দুনিয়ার কোনো মানুষের তৈরি না। যেমন মানুষের তৈরি নয়, মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়, ঠিক তেমনি মানুষ এটাকে কিয়ামত পর্যন্ত পরিবর্তন আর পরিবর্ধন করে দিতে পারবে না। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই 5 ওয়াক্ত নামাজকে 4 বা 6 ওয়াক্ত করে দেবে। পৃথিবী এমন কোনো মানুষ জন্ম নেবে না, এমন কোনো রাজা বাদশাহ জন্ম নেবে না যে তার ক্ষমতা হবে না যে 1 মাস রোজাকে কমিয়ে 15 দিন করে দেবে, পর্দার বিধানকে উঠিয়ে দেবে। পৃথিবীর কোন শক্তির এই দুঃসাহস হবে না। তাহলে এই জীবন ব্যবস্থা, ইসলাম নামক জীবন ব্যবস্থা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল একটা পথ, যেটা মানুষের জীবন যাপনের জন্য উপযুক্ত, মানুষের জন্য শ্রেষ্ঠ, একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তা। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত সেটা হলো ইসলাম। ইসলাম ব্যতীত কোন পন্থায়, কোন রাস্তায়, কোন প্রসেসে, কোন পদ্ধতিতে রবের রেজামন্দি হাসিল করা সম্ভব নয়। ইসলাম ব্যতীত কোন পন্থায়, কোন প্রসেসে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সৃষ্টির শ্রেষ্ঠ করলেন না মানুষকে, এই শ্রেষ্ঠত্ব বজায় রাখা সম্ভব নয়। এদের জন্য ইসলাম ব্যতীত অন্য কোন পন্থা মানুষের জন্য উপযুক্ত নয়। কথা কি বুঝতে পারছেন? আলোচনা ক্লিয়ার হচ্ছে না? চলো এখানে বেশ কিছু আমি তথ্য তুলে ধরবো। আসলে শরীয়তের কমপ্লিটটা একটু, যেটা আল্লাহ পাক কমপ্লিট করেছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেয় ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার এই 23 বছর ধরে খেদমত করলেন। আল্লাহ নবীর আদর্শকে আমার আল্লাহ বিশ্বের মানুষের জন্য স্মরণীয় করে দিয়েছেন। মানুষ কিভাবে খাবে, মানুষ কিভাবে ঘুমাবে, মানুষ কিভাবে বলবে, মানুষ কিভাবে চলবে, মানুষ কাকে দেখে শিখবে, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর ইতাআত, আমার রাসূলুল্লাহর ভালোবাসা আর আমার রাসূলুল্লাহর আদর্শকে মানুষের জন্য আমার আল্লাহ উদাহরণ স্বরূপ তৈরি করে দিয়েছেন না দেন নাই? কোরআনুল কারীমে আল্লাহ পাক 29 নম্বর পারা সূরাতুল কলামের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। মহান চরিত্র, আসীম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। মানুষ এই ভাবনা ভেবে শেষ করতে পারবে না, যেটা মানুষের চিন্তার বাইরে, যেটা মানুষের হিসাবের বাইরে, এটাকে আসীম বলা হয়। আমার রাসূলুল্লাহর চরিত্রকে আমার আল্লাহ মহান চরিত্র করেছেন। আল্লাহ কোরআনুল কারীমে 21 নম্বর পারা সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী নামাজ কিভাবে পড়তে হয় শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। সুন্নাত আমলগুলো করে করে দেখিয়ে দিয়েছেন না দেন নাই? বলেও দিয়েছেন, শিখিয়েও দিয়েছেন। হজের বিধান ইসলামের শরিয়াতে ধনীদের জন্য আছে না নেই? নবী আমার ইন্তেকালের 1 বছর পূর্বে ঘোষণা দিলেন, আমি হজ করব। এটা আমার নবী জীবনের প্রথম হজ আর জীবনের শেষ হজ। বলুন আজকে আপনাদের এই জায়গায় বেনা গ্রামে অথবা চকপাটলি এলাকাতে কোনো একটা মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ে যতই তৃপ্তি লাগুক, আল্লাহর নবী যদি হায়াতে থাকতেন, আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে আমার রাসূলুল্লাহ ইমাম হবেন, আমরা যদি মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ পড়তে পারতাম, মনের মধ্যে আলাদা শান্তি হতো কি হতো না? 1.5 লাখ সাহাবাদের কাছে পৌঁছে গেল, নবী আমার এবছরে হজ আদায় করবেন। সাহাবাদের মধ্যে খুশি জোয়ার বয়ে গেল। হজটা আল্লাহ নবীর সঙ্গী হয়ে আদায় করব, আমার রাসূলুল্লাহর সাথী হয়ে যদি হজ পাক আদায় করতে পারি, এটা বড়
সৌভাগ্য হয়ে যাবে। 1.5 লাখ সাহাবার মধ্যে 1,25,000-এর মতো সাহাবা আমার রাসূলুল্লাহর সঙ্গে হজ পাক আদায় করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হজের একটা শর্ত হলো আরাফা ময়দানে অবস্থান করতে হয়। এই 23 বছরের মেহনত, আল্লাহ রসুলের দান মোবারক শহীদ হলো, আল্লাহ নবীর রক্ত মোবারক তায়েফের জমিনটা লাল হয়ে গেল। আল্লাহ নবীর জীবনে কত ঘাত প্রতিঘাত, কত বাধা, কত শত্রু দুশমনের মোকাবেলা করা, বহু সাহাবাদের জানমাল কুরবানির ফসল। এই 1.5 লাখ সাহাবা, এত মানুষকে আরাফা ময়দানে আল্লাহ নবী একই মজলিসে একসাথে পেয়ে গেলেন। সেই দিন নবী আমার বিদায় হজের ভাষণ শিরোনামে আল্লাহ নবী সিরাতের কিতাব এসেছে, ভাষণ দিয়েছিলেন না দেন নাই? এত মানুষকে পেয়ে নবী আমার সেই দিন জাবালে রহমাত পাহাড়ের পদদেশে আল্লাহ নবী দাঁড়িয়ে সাহাবাদের সম্বোধন করে বলতে লাগলেন, ও আমার সাহাবাই কেরামেরা, আজকে এত মানুষকে আমি সামনে পেয়েছি, আজকে আমি রাসূল আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আল্লাহ নবী হযরত জারির বিন আব্দুল্লাহ হুজুরকে বললেন, ও জারির, আমার সাহাবাদের একটু চুপ করতে বলো। আল্লাহ নবী সেই দিন বয়ান দিতে শুরু করলেন। আল্লাহ নবী নূরানি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছে, নূরের চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবীর এতদিনের মেহনতের ফল, এত সাহাবাকে এক জায়গায় পেয়ে এই 23 বছর আল্লাহ যা কিছু নাজিল করেছেন, এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ নবী গুছিয়ে গুছিয়ে বয়ান করছিলেন। লম্বা একটা ঘটনা, লম্বা একটা চ্যাপ্টার, এর বিস্তারিত বলার অবকাশ নেই, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু ইসলাম বোঝাচ্ছে। নবী আমার সেই দিন বারবার বলছিলেন, আলবিদা আলবিদা আলবিদা, হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়, আর হয়তো দেখা হবে না, আর হয়তো এমন করে কথা বলার সুযোগ পাবো না। আল্লাহ আমায় হায়াতে রাখবেন, এতগুলো মানুষকে এক জায়গায় পাবো, এইভাবে আবার গুছিয়ে কথা বলবো, এটা আমার জীবনে সুযোগ নাও আসতে পারে। নবী আমার সেই দিন বয়ান করছিলেন, চোখ ভরা পানি। আমার রাসূলুল্লাহ জবানে উচ্চারিত আলবিদা শব্দটা যেন সাহাবাদের কলিজার মধ্যে গিয়ে ধাক্কা লাগছিল। আল্লাহ নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়াস সুন্নাতু রাসূলি। এই হাদিসটা আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলছেন, আমি রাসূল আপনাদের কাছে দুটা জিনিসকে ছেড়ে যাচ্ছি, যতক্ষণ এটাকে মজবুত করে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, ওটা আল্লাহর পাকের কালাম কোরআনুল কারীম, আর একটা হলো আমি রাসূলের হাদিস। এমনি করে গুরুত্বপূর্ণ বয়ান করছিলেন। সেই দিন আমার নবীর জীবনের সময়টা এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ বয়ান চলাকালীন আল্লাহ নবী ওই সময় মাগরিবের নামাজটা ওখানে আদায় করলেন না। মাগরিবের নামাজে রক্তটা পার হয়ে গেল। আল্লাহ নবী লম্বা দোয়া চেয়ে নিয়েছিলেন। আল্লাহ নবী ওখানে মাগরিবের নামাজ না পড়ে সাহাবাদের নিয়ে মুজদালিফায় গিয়ে মাগরিব আর এশার নামাজ আদায় করলেন। যেহেতু নবী আমার ওখানে মাগরিবের নামাজ আদায় করেন নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর হাজি হাজ্জিন বান্দা বান্দি কোনোদিন হজের সময় গিয়ে ওই আরাফা ময়দানে মাগরিবের নামাজ পড়তে পারবে না। ওখান থেকে ইচ্ছাকৃত সময়টা পার করে মুজদালিফায় গিয়ে পড়তে হবে। আল্লাহ নবী বয়ান চলাকালীন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হলো আমার নবীর উপরে। কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের 6 নাম্বার পারা, সূরার নাম হলো সূরাতুল মাইদা, 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
লাকুম, আমি আল্লাহ আজকে দিনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। এটা কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত হিসেবে আল্লাহ নাজিল করে দিলেন। আমার রাসূলুল্লাহর উপস্থাপনের ভঙ্গিমা, শব্দ চয়ন, আলবিদা শব্দটা যেভাবে নবী বলছিলেন, আর কোরআনুল কারীমের এই সর্বশেষ আয়াত হিসেবে আল্লাহ যখন নাজিল করে দিলেন, দিন কমপ্লিটের ঘোষণা দিলেন, নিয়ামতকে আল্লাহ পরিপূর্ণর ঘোষণা দিলেন, ইসলামের উপর আল্লাহ রাজি খুশি হয়ে গেলেন। জ্ঞানী বিশিষ্ট সাহাবীরা বুঝতে পেরেছিলেন আল্লাহর নবী হয়তো আমাদের মাজার বেশি দিন থাকবেন না। ওটা জিলহজ মাস ছিল, পরে চলে আসলো কোথায়? জিলকদ, জিলহজ, তারপরে নতুন বছর মুহররম, সফর, রবিউল আউয়াল, আল্লাহর নবী ওফাত হয়ে গেল। বাস্তবেই আর নবী জীবনে হজ করার সুযোগ পান নাই। এটা প্রথম আর এটাই শেষ। অর্থাৎ এই 23 বছরে আল্লাহ যা কিছু দিয়েছেন, হারাম হালাল, করণীয় বর্জনীয়, আমাদের দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে। এটা মানুষের জন্য উপযুক্ত, এটা রবের পক্ষ থেকে নির্ভেজাল এক জীবন ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? যেমন এর ভিতরে মানুষের বানানো কোনো আমল, কোনো শব্দ, কোনো ওয়ার্ড নেই। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো শক্তির পরিবর্তন করতে পারবে না। এটাই মানুষের জন্য রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর বিকল্প কোনো পথে আল্লাহকে পাওয়া যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠত্ব বজায় থাকবেও না। সম্মানিত ভাইরা, যদি কেউ নতুন করে ধর্ম বানায়, সেটা মনুষ্য জাতির জন্য উপযুক্ত বলে কখনো গণ্য হতে পারে না। অর্থাৎ এই জন্য আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আমার মনোনীত একমাত্র সেটা হল ইসলাম। কোরআন শরীফে একটি সূরা আছে, সূরা ইয়াসিন, নাম শুনেছেন না? আছে না? এই সূরা ইয়াসিন ফজিলাতপূর্ণ সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের দিল। একবার কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ খুশি হয়ে তাকে 10 বার কোরআনুল কারীম খতম করার সমপরিমাণ নেকি দেয়। বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ পাক বলছেন ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলা, ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া, এটা মানুষের জন্য সোজা রাস্তা। ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া, এটাই ইবাদত, এটাই বন্দেগী, এটাই রবের দাসত্ব, এটাই গোলামি। অর্থাৎ এই পথটা মানুষের জন্য উপযুক্ত, নির্ভেজাল, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক? আমি এখানে কিছু তথ্য তুলে দেবো, আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে গোটা বিশ্বের মধ্যে যারা এডুকেটেড পারসন, দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিকবিদ, গবেষক, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্যাটাগরির মানুষ, তারা দুনিয়ার লেখা মানুষের ইতিহাস, দর্শনের কিতাবকে প্রাধান্য দেবে। আজকে গুগলে সার্চ করুন, সব প্রায় হাতে হাতে মোবাইল। গোটা পৃথিবীতে টোটাল ধর্ম সংখ্যা কতটা? গুগলে আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো। কতটা? আমরা 3-4টে শুনেছি। তার মানে কোন ধর্মকে ছোট করা, আক্রমণ করা, ক্রিটিসাইজ করা, টহসি করা ইসলাম আমাকে শিক্ষা দেয়নি। আপনার যদি ভালো লাগে, ধর্ম একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনারই ব্যাপার। তবে আমরা গর্ব করে বলতে পারি, ইসলাম ব্যতীত পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, মানুষ ধর্ম হিসাবে যারা বানিয়েছে, ধর্ম মেনে চলছে, ওই ধর্মের নিয়ম কানুন পদ্ধতি কার লেখা, কে তৈরি করেছে, এটা কোথা থেকে পেয়েছে, এর ব্যাকগ্রাউন্ড, এর ইতিহাস জানতে জানতে গোড়ায় চলে যাবেন। একটা জায়গায় গিয়ে খবর হবে কোন মানুষের বানানো, কোন মানুষের তৈরি, কোন মানুষের লেখা। এই নিয়ম কানুন দুনিয়ার মানুষ বানিয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, ইসলাম এমন এক পথ যেটা মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়, মানুষের তৈরিও নয়। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এই পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের যে নিয়ম নীতি আদর্শ আইন কানুন রবের পক্ষ থেকে এসেছে, নির্ভেজাল একটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে দেওয়া হয়েছে। এটা প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু ইসলামকে নিয়ে যত গবেষণা হবে, ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, ওপেন দরজা খোলা, নির্ভেজাল এক পথ। মানুষ যদি চেষ্টা করে, জানার চেষ্টা করে, তার জন্য একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আজকে গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, 3.5 থেকে 4 হাজারের মতো যদি ধর্ম থাকে, এত ধর্ম আছে, ইসলামকে নিয়ে কেন এত চক্রান্ত? ইসলামকে নিয়ে কেন এত মাথা ব্যথা? ইসলামকে নিয়ে কেন এত অপপ্রচার? আজকে সব ঘুরে ফিরে ইসলামের দুশ্মনেরা ইসলামের উপরে পড়ে আছে না নেই? আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লাখ সাহাবা রেখে গেলেন। আজকে গোটা বিশ্বের মুসলমানের সংখ্যা গুগলের তথ্য বলছে 190 কোটির বেশি। জোরে বলুন,
কথা বুঝতে পারছেন না? তাহলে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এটা পৃথিবীর কোনো মানুষ মিটিয়ে দিতেও পারবে না, চক্রান্ত করে লাভও হবে না। ইসলাম এক জীবন ব্যবস্থা। এখানে ক্লিয়ার করি আপনাদেরকে, ইসলাম হলো শ্রেষ্ঠ পথ। আর আল্লাহ পাক এই শ্রেষ্ঠ পথ যাতে মানুষ সুস্পষ্ট বুঝতে পারে, আল্লাহ পাক আসমানি কিতাবকে শ্রেষ্ঠ কিতাব হিসেবে নাজিল করেছেন না করেননি? মানুষ কার আদর্শ গ্রহণ করবে? আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবাসেন, আমাদের সৌভাগ্য আল্লাহর পেয়ারা হাবিব আমাদের নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করেছেন, ইমামুল আম্বিয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম শ্রেষ্ঠ পথ, কোরআন শ্রেষ্ঠ কিতাব, রাসূল হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠিক? এখানে ইসলাম এসেছে মানুষের জন্য, মুসলমানদের ব্যক্তিগত ধর্ম নয়। কোরআন এসেছে মানুষের জন্য, মুসলমানদের ধর্মীয় কিতাব ব্যক্তিগত নয়। রাসূল এসেছে মানুষের জন্য, আল্লাহ তাকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন, শুধু মুসলমানদের নবী নয়। আজকে এই জন্য পশ্চিমা দেশগুলোতে দেখবেন, ইউরোপ আমেরিকার মতো জায়গায়, সেখানে যত শিক্ষার হার বাড়ছে, যত গবেষণা বাড়ছে, ইসলামকে নিয়ে যত চক্রান্ত হচ্ছে, ইসলামকে নিয়ে যত অপপ্রচার হচ্ছে, আজকে ইসলামের আলো তত বেশি ছড়িয়ে পড়ছে। আজকে এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষেরা, তারা স্বইচ্ছায় ইসলামকে বুঝে ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? অর্থাৎ ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, সে ছোটখাটো কোনো ব্যক্তি ছিল না, বিশ্ববিখ্যাত নাম করে একজন গবেষক, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। তার মনে প্রশ্ন হলো, তার মনে চিন্তা আসলো যে মুসলিম সম্প্রদায় আছে, তারা বলে আসমানি কিতাব, রবের পক্ষ থেকে নির্ভেজাল এক কিতাব আনা হয়েছে, রবের পক্ষ থেকে নির্ভেজাল এক কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন মানুষ জাতির জন্য, তার প্রিয় হাবিবের উপর অবতীর্ণ করেছেন 23 বছর ধরে, যাতে সন্দেহের অবকাশ নেই। কেমন নির্ভেজাল কিতাব, একটু আমি পড়ে দেখতে চাই। অর্থাৎ সেই কিতাবকে নিয়ে, কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা শুরু করলো। তার কাছে স্পষ্ট হয়ে গেল এই কিতাবের একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা এটা পৃথিবীর কোনো মানুষের লেখা নয়, মানুষের বানান নয়। অর্থাৎ রবের পক্ষ থেকে নির্ভেজাল এক কিতাব, রবের পক্ষ থেকে নির্ভেজাল উপযুক্ত জীবন ব্যবস্থার এক পথ, সেটা ইসলাম। রবের পক্ষ থেকে আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে যাকে শ্রেষ্ঠ করেছেন, সৃষ্টি জগতের মধ্যে যাকে সম্মানিত করেছেন, যার চরিত্র মহান করেছেন, সেই নবী হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ এই পথ ভুলে আমি আমার জীবনকে অন্ধকার করে রেখেছি। আর সেই ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক স্বইচ্ছায় ইসলামের ছায়াতলে এসেছেন, আসেনি? এসেছে না? এখানে আমি ওপেন মেসেজ দিতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতির সঙ্গে মিলেমিশে চলি। কাউকে আঘাত দেওয়া, ছোট করে ইসলাম আমাকে শেখায়নি। তবে আমার ধর্মের অবস্থানকে আমি ক্লিয়ার করি। আমরা এখান থেকে বলতে চাই, আপনি কোন ধর্মের জানি না, আপনি যদি মানুষ হয়ে থাকেন, ইসলাম আপনার যতটা আমার ততটা। আমার সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে যেটা উপযুক্ত আমার জন্য দেওয়া হয়েছে, মানুষ জাতির জন্য দেওয়া হয়েছে, সেটাকে আমি ওই পথে প্রতিষ্ঠিত হওয়ার পথ বেছে নিয়েছি। আপনার দুর্ভাগ্য এই শ্রেষ্ঠ পথ যেটা রবের পক্ষ থেকে মানুষের জন্য দেওয়া হয়েছে, অতএব আপনি একজন মানুষ, শ্রেষ্ঠ পথ ছেড়ে দিয়ে মানুষের কোনো বানানো পথে চলছেন, এটা আপনার দুর্ভাগ্য। আমি বলবো কোরআনুল কারীম এটা শুধু মুসলমানদের ব্যক্তিগত কিতাব নয়। আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে কোরআনুল কারীম আমার যতটা আপনার ততটা। আমার সৌভাগ্য আল্লাহরই মহামূল্যবান বাণী কোরআনুল কারীমের আলো আমি আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আপনার দুর্ভাগ্য আপনি এই শ্রেষ্ঠ কিতাবের আলো থেকে আপনার জীবনটা অন্ধকার করে রেখেছেন। আল্লাহ পাক আমার রাসূলকে পাঠালেন মুসলমানদের ব্যক্তিগত নবী নয়। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আমার নবী আমার যতটা আপনারও অতটা। আমার সৌভাগ্য আমি সেই নবীকে সবথেকে বেশি ভালোবাসার চেষ্টা করছি। আমার সৌভাগ্য আমি সেই নবীর আদর্শকে আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আপনার দুর্ভাগ্য আপনি সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের আদর্শকে ফলো করছেন, অথবা আপনি নিজের মতো করে আপনার আদর্শ ঠিক করতে চাইছেন, এটা আপনার দুর্ভাগ্য। ইসলাম সত্য, ইসলামের পথ শ্রেষ্ঠ, অর্থাৎ রবের পক্ষ থেকে নির্ভেজাল এক পথ, এটা মানুষের জন্য। এটা যখন যত মানুষের কাছে পরিষ্কার হবে, এটাকে নিয়ে যত গবেষণা হবে, এটাকে নিয়ে যত রিসার্চ হবে, মানুষ যত শিক্ষিত হবে, মানুষ যত বেশি ইসলামকে নিয়ে জানবে, দুনিয়ার কোন শক্তি ইসলামের আলো থেকে তাদেরকে দূরে রাখতে পারবে না। এই জন্য ইসলামকে নিয়ে এত দুশ্মনী। এই জন্য ইসলামের দুশ্মনদের ভয় যে আমরা বাধা দিয়েও আটকে রাখতে পারবো না। তাহলে কি করা যায়? ইসলাম ধর্মের বদনাম করতে হবে, ইসলাম ধর্ম নিয়ে চক্রান্ত করতে হবে। ইসলাম ধর্মাবলম্বীদের কর্মকাণ্ড যদি খারাপ হয়, সেটা কি ইসলাম খারাপ এটা বোঝাতে চায়। ব্যক্তিগতভাবে অন্যায় যদি মানুষ করে, সে অপরাধী, সে যেই ধর্মেরই হোক। আমার বাপ অন্যায় করলে অন্যায়, আমার ভাই অন্যায় করলে অন্যায়, আমার সন্তান অন্যায় করলে অন্যায়। কিন্তু মানুষের কর্ম নিয়ে তার ধর্মকে আঘাত দেওয়া যায় না। আজকে দেখুন কত সূক্ষ্ম প্ল্যান চলছে।
বলছে একটা মানুষ যদি মুসলিম ধর্মাবলম্বী কোনো একটা খারাপ কাজ করে, ওই খারাপ কাজটাকে হেডলাইন করে ধর্মের নামে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এটা নিতান্ত একটা জঘন্য কাজ। অর্থাৎ আমরা মানুষ যদি হয়ে থাকি, মানুষের জন্যই আল্লাহ পথ দিয়েছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত পথ, আল্লাহকে পাওয়ার পথ, রেজামন্দি হাসিলের পথ, মানুষের জীবনের শান্তি কায়েমের পথ, মানুষের জীবনের শ্রেষ্ঠত্ব বজায় রাখার পথ, সেটা হলো ইসলাম। আল্লাহ পাক সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আলোচনা ক্লিয়ার হয়েছে? ইসলামটাকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এটাই আমাদের জন্য উপযুক্ত, শ্রেষ্ঠ। এর বিকল্প আমরা এর পথের বাইরে যদি চলি, আমাদের ক্ষতি অনিবার্য, এতে সন্দেহের অবকাশ নেই। ইসলামের একটা অর্থ শান্তি, অর্থাৎ এই পথের বাইরে যদি চলে যাই, প্রকৃত শান্তিও সম্ভব নয়। সৃষ্টির জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্ব বজায় রাখা সম্ভব নয়। এখানে একটু গভীর ব্যাখ্যা দেই। তাহলে ইসলামের পথ হলো, ইসলাম নামক পথ হলো শ্রেষ্ঠ। আল্লাহ মানুষ্য জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। এদের জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ মানুষ্য জাতির জন্য নবীদেরকে আল্লাহ মানুষদের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, আর সমস্ত নবীদের মধ্যে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। তাহলে কোরআন শ্রেষ্ঠ, রাসূল শ্রেষ্ঠ, ইসলামের পথ শ্রেষ্ঠ, আর আমরা বেসিক পয়েন্টে মানুষ হলাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। চারটে যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ তার ভিতরে একটা পাওয়ার দেয়, ওটা সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার, ইমানি পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটে যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ রবের রেজামন্দি হাসিল হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মানুষ্য জীবনের সব থেকে বড় সফলতা রবের সন্তুষ্টি অর্জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই পথের বাইরে চলে যায়, এই পথ বাদ দিয়ে দেয়, যেমন আল্লাহ কোরআন শরীফে মানুষ্য জাতিকে সম্মান দিয়েছেন, এই কথা বর্ণনা করেছেন, ঠিক তেমনি আল্লাহ সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। অর্থাৎ আল্লাহ বলছেন, একদল জিন এবং মানুষকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদের কলব দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি। কোরআন তার জন্য শ্রেষ্ঠ কিতাব, ওই কোরআনের কিতাবের আলোক তার জীবনে বাস্তবায়ন করেনি। ইসলাম তার জন্য উপযুক্ত, রবের পক্ষ থেকে নির্ভেজাল পথ। ওই পথটাকে সে বুঝেও না বোঝার ভান করেছিল, কোরআনের কথাগুলো বুঝেও না বোঝার ভান করেছিল, রসুলের কথাগুলো বুঝেও না বোঝার ভান করেছিল। অর্থাৎ এই সত্যকে যে বুঝেও না বোঝার ভান করে, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যে দেখেও না দেখার ভান করে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে শুনেও না শোনার ভান করে। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর নয়। আল্লাহ এতটুকু বলে থামে থাকেননি, পরের শব্দ বলছেন বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করবেন। এই জন্য মানুষকে আল্লাহ যেমন শ্রেষ্ঠ বলেছেন, এই শ্রেষ্ঠ পথের পথিক যদি হতে না পারি, কোরআন ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে না পারি, রাসূলুল্লাহর আদর্শ যদি বাস্তবায়ন করতে না পারি, কোরআনের আলো যদি জীবনে বাস্তবায়ন করতে না পারি, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী, তখন মানুষ আর শ্রেষ্ঠ থাকে না, তখন তারা চতুষ্পদ জন্তুর শূকরের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তারা জাহান্নাম আর খোরাক হয়ে যায়, জাহান্নাম উপযুক্ত হয়ে যায়, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। মোটামুটি আমি চেয়েছিলাম 1 ঘন্টা মতো সময় নেব। ধারণা ক্লিয়ার হয়েছে? এবার আমাদের জীবনের পর্যালোচনার পথ আসবে। এগুলো তো একটা সোজা বয়ান করে গেছি। আমাদের জীবন পরিবর্তন এবং ইসলামের পথের এক একটা হুকুম মানার ভিতরে তার গুরুত্ব, মহত্ব, লাভ, ক্ষতিটা কিছুটা আমি অ্যানালাইজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। ঠিক গো, আলোচনা বুঝে আসছে? বুঝে আসছে না? যখন আমরা ছোট থেকে আমরা সন্তানদের চিন্তায়, চেতনায়, তাদের আমালে, তাদের কর্মজীবনে ইসলাম জিনিসটাকে ঢুকে দিতে পারবো, তাদের জীবনে একটা স্বচ্ছতা তৈরি হবে, হবে না? ইসলামের ভিত তৈরি হবে, ইমানের ভিত তৈরি হবে, ওই সন্তানটা সহজে পথভ্রষ্ট হবে না। কিন্তু ব্যর্থতা কোথায়? আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম জিনিসটা বোঝাতে পারিনি, ইসলামের গুরুত্ব, মহত্ব তারা বোঝেই না, যার কারণে আজ তারা ইসলামের পথ বাদ দিয়ে বনবর্জি চলছে। এটা মানুষের জন্য একমাত্র উপযুক্ত স্রষ্টার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এর বিকল্প কোনো পথ মানুষের জন্য উপযুক্ত নয়।
চলুন আমি পরবর্তী আলোচনায় আসবো ইনশাআল্লাহ। তার আগে একটু তাকবীর দেব, সাথে সাথে দরুদ শরীফ পড়ে নেব, কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে আল্লাহ রহমত বর্ষণ হয় না। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে বলি আওয়াজ যদি খুব জোর না হয় ভক্তির প্রতি জোর দেন। মিডিয়াম আওয়াজে বললে আল্লাহ শোনে। মাঝে মাঝে রাত একটু গভীর হয়ে গেলে, ঘুম ঘুম ভাব আসলে একটু চিৎকার দিয়ে মন থেকে আল্লাহকে ডাকলাম, সেটা আলাদা পরিবেশ। সন্ধ্যা রাত ঘুম আসারও কথা নয়, আর খুব খিদে পাওয়ারও কথা নয়। একটু যদি প্রাণ ভরে আল্লাহকে একভাবে মন থেকে খুব নম্রভাবে ভক্তির সঙ্গে একটু মিডিয়াম আওয়াজে সবাই মিলে ডাকি, আওয়াজটা শ্রেষ্ঠ আওয়াজ না? শ্রেষ্ঠ আওয়াজ না? আজকে আল্লাহ বলার জায়গায় বসেছি, আল্লাহ বলনেওয়ালাদের সোহবাতে বসেছি, আল্লাহ বলার মতো উপযুক্ত পরিবেশে হাজিরা দিয়েছি। এই জবান থেকে আল্লাহ কথা বলার শক্তি দেওয়ার পরে কত গীবত, কত পরচর্চা, কত অনর্থক কথা বলি। এই জায়গায় বসে একটু প্রাণ ভরে আমরা আল্লাহকে ডাকবো। একটু আওয়াজ দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান বেনা গ্রামবাসী বিন্দু, মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब अहमद अजलही सीने में है, मैं आहूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, চলুন এখানে ইসলামের ভিতরে প্রবেশ করার পন্থাগুলো একটু জেনে নেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা তাই খেতে পারবো না, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারবো না। আল্লাহ যে আদেশগুলো করেছেন, আল্লাহ যে নিষেধগুলো করেছেন, আমাদের রাসূল যে আদেশগুলো করেছেন, যে নিষেধগুলো করেছেন, এগুলো আমালে
জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আল্লাহ পাক কোরআনুল কারীমে অপর আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ আমার কথা মতো, আমার রাসূলের কথা মতো যদি চলো, ইসলামের পথে যদি প্রতিষ্ঠিত হও, কোরআনের আলো যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, রাসূলুল্লাহর আদর্শ যদি আদর্শিত হতে পারো, আমার নবীকে যদি সবথেকে বেশি ভালোবাসতে পারো, তখন তোমরা মুমিন হয়ে যাবে। দুনিয়ার কোন শক্তি আর দুনিয়ার কোন ব্যক্তি তোমাদের ক্ষতি আর অপমান করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা বান্দি, তোমরা যখন মুমিন হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। পয়েন্ট এখানে, কোরআন শ্রেষ্ঠ, ইসলামের পথ শ্রেষ্ঠ, রাসূল শ্রেষ্ঠ, আর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। এই চারটি একত্রিত হলে আল্লাহ পৃথিবীর মধ্যে তার মাখলুকের মধ্যে আল্লাহ তাকে দামি বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুমিনের দাম বেশি না কম? আজকে ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়ার গুরুত্ব মহত্ব আমরা বুঝতে পারি না। আজকে ইসলামের পথে প্রতিষ্ঠিত হই না। বিশ্বাস করুন, আল্লাহ যদি বলেন মুমিনকে দুনিয়ার কোন শক্তি আর ব্যক্তি তাকে অপমান আর ক্ষতি করতে পারে না, তার মনে মুমিনের ভিতরে যে ইমানি পাওয়ার থাকে, দুনিয়ার কোন ব্যক্তি আর শক্তি ওই পাওয়ারের ঊর্ধ্বে পাওয়ার নয়। বরং আজকে আশ্চর্যজনবিত হবেন, তথ্যগুলো একটু বাস্তবতার সঙ্গে মেলান। আজকে আমরা দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার দেখে অবাক হই, কি করছে? মনে রাখবেন, দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার যেটা পারবে না, ইমানি শক্তি দিয়ে সেটা করা সম্ভব। অর্থাৎ ইমানি শক্তির ঊর্ধ্বে দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার নয়। যারা জেনারেল শিক্ষিত মানুষ, ইসলাম সম্পর্কে বোঝে না, মাথায় অত সহজে ঢুকতে চাইবে না, মনে করে হুজুর বলছে কি, একটু বাস্তব ক্লিয়ার করে দেওয়া দরকার আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, মনে রাখতে হবে, দুনিয়ার কোন শক্তি ইমানি শক্তির ঊর্ধ্বে নয়। রাজ শক্তি, কামানের শক্তি, বন্দুকের শক্তি ইমানি শক্তির ঊর্ধ্বে নয়। অর্থাৎ ইমানি শক্তি হলো সর্বোচ্চ শক্তি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। অর্থাৎ মুমিন যদি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তার উপরে যদি সাহায্য আসে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি ওয়াজিব হয়ে যায়, দুনিয়ার কোন শক্তি তাকে লাঞ্ছিত আর ক্ষতি করতে পারবে? আজকে বিজ্ঞান চাঁদে যেতে পারে, মঙ্গল গ্রহে যেতে পারে। আল্লাহ রেজামন্দি হাসিল করা, ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া, রেজামন্দি হাসিল হলো মানুষের জীবনের সফলতা। রেজামন্দি হাসিলের দাম পৃথিবী বিক্রি করেও হয় না। পৃথিবী বিক্রি করে একজন মানুষের ইমানের দাম ওখানে মূল্যায়ন করা যায় না। অর্থাৎ বিজ্ঞান যেটা পারে, ইমানদার যেটা পারে, বিজ্ঞান সেটা পারে না। অর্থাৎ এখানে ক্লিয়ার করে দেই, আজকে দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা হবে, একজন মানুষ মারা গেলে তাকে জীবিত করবে? আরো তো কঠিন হয়ে যাবে। 200-500 বছর আগে মারা গেল, তাকে দাফন করা হয়েছিল। বিজ্ঞান কি কিয়ামত পর্যন্ত যন্ত্র আবিষ্কার করে ওই মরা মানুষকে কবর থেকে জীবিত করে তুলতে পারবে? পারবে না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পুরনো কবরের ধার থেকে যেতেন। 200-500 বছর পুরনো কবর, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে নবীদের সম্পর্ক বেশি ছিল না কম ছিল? ছিল না। আল্লাহর সঙ্গে যদি রাসূলদের সম্পর্ক না থাকতো, নবীদের, তাদের কথায় এই জীবিত মানুষ, মরা মানুষ জীবিত হয়ে উঠতো? দুনিয়ার বিজ্ঞান, আজ আমার ভারতের ইসরোর বিজ্ঞানী যদি রকেটকে, চন্দ্রযানকে চাঁদে পাঠায়, সেটা ভারতবাসীর জন্য গর্বের হতে পারে। বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে না। নবী আমার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল ইশারা করেছেন, আল্লাহ আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন না দেননি? আপনারা নবীদের কথা শুনছেন, সাধারণ মানুষের জীবনযাপন আসলে একটু ক্লিয়ার হবে। একজন সাধারণ মানুষ তার অন্তরে যখন নবীর ভালোবাসা জায়গা পাবে, একজন সাধারণ মানুষ সে যখন কোরআনের আলো জীবনে বাস্তবায়ন করবে, রাসূলুল্লাহর আদর্শটা ফলো করে নিজেকে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত করবে, ইসলামের পথে প্রতিষ্ঠিত হবে। হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতের জমিনে এসেছিলেন। কামান নিয়ে আসেননি, অ্যাটম বোম পরমাণু শক্তি নিয়ে আসেনি, যুদ্ধস্ত্র নিয়ে আসেনি। পরনে ছিল খুব দামি কাপড়, অমন নয়। চেহারায় ছিল স্বচ্ছতা, আচরণে ছিল রাসূলুল্লাহর আদর্শ, নম্রতার ভদ্রতা, জীবনের অন্তরে ছিল রাসূলুল্লাহর মহব্বত, জীবনে ছিল কোরআনের আলো। প্রতিষ্ঠিত হয়েছিলেন ইসলামের পথে। বাদশা পৃথ্বীরাজকে ইমানি শক্তি দিয়ে নাকানি চৌয়ানি খাইয়ে বুঝিয়ে দিলেন, এই বাদশাহী শক্তির থেকে ইমানি শক্তির দাম বেশি। জোরে বলুন।
বিজ্ঞানের টেকনোলজি সফটওয়্যার হ্যাং করবে, কখনো ইমানদারের লোটাতে আল্লাহ পাক একটা আনা সাগরের পানিকে ভরে দেয়। জোরে বলবেন না, কথা কি বুঝতে পাচ্ছেন? বিজ্ঞান যেটা কিয়ামত পর্যন্ত পারবে না, একজন মানুষ যদি কোরআনের পথটাকে বেছে নেয়, ইসলামের পথকে বেছে নেয়, রাসূলুল্লাহর আদর্শকে বেছে নেয়, রবের রেজামন্দি হাসিল করে নেয়, আল্লাহ তার দ্বারা যেটা করায় বিজ্ঞান কিয়ামত পর্যন্ত সেটা পারবে না। আরো আশ্চর্যান্বিত হবেন, আমি সাধারণ একটা মানুষের জীবন থেকে একটা উদাহরণ দিচ্ছি। ইসলামের পথ মানুষের জন্য কতটা উপযুক্ত সে ব্যাখ্যা আসবো। আজ আমার অনেক সম্মানিত মুরব্বী বাবাজিরা আছেন, আজ থেকে 50 বছর আগের ঘটনা আমি তো চোখে দেখিনি, আমার বয়স আবার 38-39 হতে পারে। অর্থাৎ এখানে যারা মুরব্বী আছেন বলুন, আজ থেকে 50 বছর আগে মানুষের কষ্ট ছিল না? ছিল কি ছিল না? সেই সময় আল্লাহ কখনো অনাবৃষ্টি দিয়েছে, খরা হয়ে গিয়েছে, ছেঁড়া জামা, তালি দেওয়া জামা, সেলাই করা জামা, চপ্পলটা ছেঁড়া, ঘরে পানি পড়তো, তাদের জীবনে ছিল স্বচ্ছতা, অন্তরে ছিল আল্লাহর ভয়। যতটুকু তারা জানতো, এত শিক্ষিত ছিল না, এত বড় বুঝদার ছিল না, তারা সাদা মনের মানুষ ছিল, তাদের অন্তরে যতটুকু ছিল নবীর মহব্বত খাঁটি ছিল। কথা ঠিক না বেঠিক? তাদের চোখের পানি বলে দিত নবীর ভালোবাসার কান্না। অর্থাৎ আল্লাহ অনাবৃষ্টি দিয়েছে, এই তালি দেওয়া জামা, তালপাতার ছাউনির নিচে ঘুমানো মানুষ, ভ্যান চালিয়ে খেটে খাওয়া মানুষ, মাটি কেটে খেটে খাওয়া মানুষ, একবেলা অনাহারে থাকা মানুষ, তার লাক্সারি গাড়ি আর বাড়ি না থাকতে পারে, 10,000 টাকার পোশাক না থাকতে পারে, বিল্ডিং বালাখানা না থাকতে পারে, জীবনে ছিল স্বচ্ছতা, কোরআনের আলো ছিল, রসুলের মহব্বত ছিল, ময়দানে গিয়ে কেঁদেছে। আল্লাহ তার চোখের পানির ওসিলায়, চোখের পানিটা কয়েক ফুট উপর থেকে জমিনে পড়ার আগে আল্লাহ রহমতের পানি কয়েক হাজার ফুট থেকে আল্লাহ নিচে নামিয়ে পৃথিবীর জমিনটা ভিজিয়ে দিয়ে আল্লাহ রহমতের পানি বর্ষণ করে মানুষকে সান্ত্বনা দিয়েছে না দেয়নি? দুনিয়ার বিজ্ঞানকে বলবেন আল্লাহ যদি খরা দিয়ে দেয়, তাহলে বিজ্ঞানের টেকনোলজি ব্যবহার করে আল্লাহর মতো করে পানি বর্ষণ করা সম্ভব নয়। বিশ্বাস করুন, পৃথিবীর মধ্যে দেখতে সব থেকে তার খারাপ হতে পারে, পৃথিবীর মধ্যে সব থেকে গরিব হতে পারে, সব থেকে কমা দামি জামা পরতে পারে, তার আচরণ যদি রাসূলুল্লাহর মতো হয়, তার অন্তরে যদি নবীর মহব্বত জায়গা পায়, সে যদি দ্বীনের পথে প্রতিষ্ঠিত হয়, দুনিয়ার মানুষের চাইতে গরিব, দেখতে খারাপ হতে পারে, কমা দামি জামা পরে থাকতে পারে, আল্লাহ তার দাম এত বাড়িয়ে দেয়, তার ঈমান এত আল্লাহর কাছে দামি হয়ে যায়, ওই মানুষটার চোখের পানিতে আল্লাহ আসমান থেকে রহমতের পানি নামিয়ে দেয়। আজকে বিজ্ঞানের টেকনোলজি দেখাচ্ছেন ঈমানদারের ঊর্ধ্বে দুনিয়ার বিজ্ঞানের টেকনোলজি নয়। অর্থাৎ এখানে আপনারা একটু দৃষ্টিভঙ্গি পাল্টান, বাস্তবতাকে উপলব্ধি করার চেষ্টা করুন। আজকে পৃথিবীর দিকে লক্ষ্য করুন, যুক্তরাষ্ট্র আমেরিকা সে বোঝাতে চায় আমি বিশ্বের মধ্যে দাদা, রাষ্ট্র শক্তিতে আমি এগিয়ে, টেকনোলজিতে আমি এগিয়ে, যুদ্ধস্ত্রে আমি এগিয়ে, ক্ষমতায় আমি এগিয়ে, সে বিভিন্ন ছলে বলে কৌশলে বিশ্বের দাদাগিরি করতে চায় না। আল্লাহ বলে বান্দা, সর্বভৌম শক্তির অধিকারী আমি আল্লাহ, তামাম সৃষ্টি জগৎকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করছি, তামাম সৃষ্টি জগৎ আমি আল্লাহর নিয়ন্ত্রণে। তুমি বিশ্বের দাদাগিরি করতে চাও, বিশ্বের মধ্যে ক্ষমতাশীল মনে করতে চাও। কয়েকদিন আগের ঘটনা, এক মাস হয়নি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলস শহরে দাবানলে আগুন জ্বলে গেল। গোটা বিশ্ব দেখছে, কোথায় তোমার টেকনোলজি, কোথায় তোমার রাষ্ট্র শক্তি, কোথায় তোমার বিশ্বের দাদাগিরি? তুমি তোমার দেশের একটা কোণার আগুন নেভাতে ব্যর্থ হয়েছো, অর্থাৎ তোমার ক্ষমতা ওখানে বোঝা গেছে। অর্থাৎ কখনো কখনো আল্লাহ বোঝায়, বিশ্বের মধ্যে তোমরা যাকে শক্তিশালী মনে করো, বিশ্বের মধ্যে যাকে উন্নত প্রযুক্তিতে এগিয়ে মনে করো, তার দেশের কোণায় আল্লাহর তরফ থেকে যদি আগুনটা জ্বলে যায়, তার টেকনোলজি নাকানিচোবানি খেয়ে যায়, আগুন নেভাতে তার ক্ষমতা প্রয়োগ কাজে আসে না। বিশ্বাস করুন, টেকনোলজি অসহায় হয়ে যাবে, বান্দার সঙ্গে আল্লাহ সম্পর্ক হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে সাহায্য নাজিল হবে। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা সিনায় গোবরডাঙ্গা সেজে বাবুর বন্দুকের গুলিটা ফোড়ানোর শক্তি বন্দুকের হয়নি, বরং বন্দুকের পাওয়ারের থেকে একজন ইমানদারের ইমানের দামটা বেশি হয়। জোরে বলুন, কথা কি বুঝতে পাচ্ছেন? বাস্তব বললাম না বাস্তব বললাম? আজকে দেখুন, আজ যদি অনাবৃষ্টি হয়, আমরা চাইলে পানি দেবে না কথা বলবো না, তবে তারা যে আস্থা ভরসা নিয়ে, যে মনোবল নিয়ে ময়দানে নেমেছিল আল্লাহ পানি দেবে আর পানি নিয়ে বাড়ি ফেলেছে, আমাদের সেই মনোবলটা সেই রকম আছে না দুর্বল হয়েছে? আমরা গাড়ি আর বাড়ি চকচকে করেছি, আমাদের মনুষ্যত্বকে চকচকে স্বচ্ছ করতে পারিনি, অভাব ছিল। বাস্তব বলুন, আপনাদের এই জায়গাটায় যে গ্রামটা, আপনাদের এই বেনা গ্রামে একদিক থেকে জিজ্ঞাসা করতে করতে যান, চ্যালেঞ্জ করছি, একটা বাড়ি দেখান, কালকে কি খাবো বাড়িতে এনে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আজ থেকে 30-40 বছর আগে, 50 বছর আগে এরকম বাড়ি 2-10টা 20টা পাওয়া যেত না। সকাল হয়ে গেছে, মার মুখটা ছলছল করছে, বাচ্চাগুলো ক্ষুধায় মন খারাপ করে বসে আছে,
আছে, মার জান পাশের বাড়ি ধনী লোকের বাড়ির কাছে গিয়ে একটা পাত্র নিয়ে বসে আছে। পান্তা খাইয়ে যদি বেশি হয় ওটা কুকুরকে না দিয়ে, গরুকে না খাইয়ে দিয়ে যদি আমাকে দাও, পেট পুরে নয় একটু একটু বাচ্চাদের খাওয়াবো। বরং তারা জানতো সুদের রাস্তাটা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, এটা কোরআনে আল্লাহ নিষেধ করেছে, এটা আল্লাহ রসুল নিষেধ করেছে। আমি ইমানদার মুসলমান, কষ্ট হলেও আমার আল্লাহ আমায় দেখছেন, আমার আল্লাহ সন্তুষ্ট হয়, এ কাজ আমি করতে পারবো না। অর্থাৎ নাচ মানে চেনে খাইয়েছে, কিন্তু হারাম পন্থা তারা বেঁচে নেইনি। দুপুর হয়ে গেছে, স্বামীকে জিজ্ঞাসা করছে কি রান্না করব। বললো দেখি হালাল রুজি কিছু হয় কিনা। দুপুর হয়ে গেল, হালাল রুজি হলো না, মনটা খুব খারাপ, চেহারাটা মলিন। খুব নরম সুরে কোমল সুরে বিবিকে বলল আজকে পাশের বাড়ির থেকে 2 কিলো চাল ধার করে আজ দিনটা চালিয়ে নাও। অভাব ছিল না, কিন্তু তারা তখন অভাব ছিল, সুদের রাস্তা তারা খুঁজেনি। আজকে অভাব নেই, আমরা ঘরে ঘরে সুদের রাস্তা খুঁজে কি খুঁজেনি। অর্থাৎ আজকে আমরা বিশ্বাস করুন, ইসলামকে শ্রেষ্ঠ বললেও, কোরআনকে শ্রেষ্ঠ বললেও মুখের কথার সঙ্গে কাজের মিল করতে পারিনি। আজ গোটা 24 পরগনা জেলায় মানুষের পয়সা নেই এমন নয়, একটা ইসলামের গবেষণাগার খুলতে পেরেছি, একটা কোরআন রিসার্চ সেন্টার খুলতে পেরেছি। আজকে আমরা ইসলাম জিনিসটা আমাদের সন্তানদের বোঝাতে পারিনি, আমরা আমার কওমকে বোঝাতে পারিনি। আর এই ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে আজকে রিসার্চ করছে যে ইসরায়েল ইসলামের চরম দুশমন। বুঝতে পারছেন না? তারা দেখছে এদেরকে মারতে গেলে হাতে না মেরে ভাতে মারতে হবে। ঐক্য শক্তি নিয়ে মুসলমানদের মেটানো যায়নি। সংখ্যায় যত হোক, ইমানদার সংখ্যায় কম হলে মোকাবেলা যথেষ্ট হয়ে যায়। এদের চোখের পানির পাওয়ারটা আলাদা পাওয়ার, যেখানে টেকনোলজিও কাজ হয় না। এদেরকে মারতে গেলে, এদেরকে মিটাতে গেলে হাতে না মেরে ভাতে মারতে হবে। এদের ইমানি শক্তিটা দুর্বল করে দিতে হবে। তাদেরই পাতা একটা ভাত, সুদটাকে যদি ঢুকিয়ে দেওয়া যায়, মদকে যদি ঢুকিয়ে দেওয়া যায়, ঘুষকে যদি ঢুকিয়ে দেওয়া যায়, এদেরকে যদি ইসলামের পথ থেকে বের করে আনা যায়, এরা ইমানি দিক থেকে দুর্বল হয়ে গেলে এদেরকে খেলনার মতো ব্যবহার করা যাবে। ইসলামের দুশমনদের টোপ, ইসলামের দুশমনদের পাতা ফাঁদে আমাদের কওম ইসলাম না বুঝে, গুরুত্ব মহত্ব, নিজের দাম, নিজের অস্তিত্ব, নিজের পরিচয়টুকু না বুঝে তারা সেই ফাঁদে পা দিচ্ছে। আজকে বুঝতে পেরেছেন, আজকে আমাদের ভিতরে সেই স্বচ্ছতা জিনিসটা আর নেই। কথা ঠিক না বেঠিক? কি মান ছিল, কি সততা ছিল, কি নীতি আদর্শ ছিল। 1 বিঘে জমি 3000 টাকায় দিয়ে দিয়েছিল, জাতকে দিয়ে দিয়েছে। আর সেই জমিটার দাম 30 লাখ। লোকটা একেবারে বয়স হয়ে গেছে, বিছানা সজ্জা, এসে বলছে বাবু কিছু টাকা লুটন করে লাগে তো দেন, জমিটা লিখে দেন, ছেলেরা যদি পাল্টি খায়। লোকটা নিজেই বলছে বাপ একটা, মা একটা, জবান একটা, তোকে তো দিয়েছে, আমার টাকা কিসের? আমার ছেলেরা যদি পাল্টি খায়, যা ডেট ঠিক কর, লিখে নিবি। কথা 2 করিনি, আছে না নেই? ছেঁড়া জামা থাকতে পারে, ভাঙা ঘর হতে পারে, তাদের জবান ইমানের দাম ছিল। আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যে কাজে নারাজ হয় ওই কাজে আমরা করতে পারবো না। আজকে বেই বাড়ি যাওয়ার সময় নতুন জামা পরে, আতর খুশবু মেখে, চুলটা সুন্দর করে পরিপাটি করে, জুমার দিন বেই বাড়ির মসজিদে গিয়ে ফাঁস কাতারে বসে আছে, দেখে মনে হবে আল্লাহর ওলি। খবর নিয়ে দেখবেন এক জমি 3 বার বিক্রি করে বসে আছে। কি ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, স্বচ্ছতা জিনিসটা আমাদের মধ্যে চলে গেছে, সততা জিনিসটা আমাদের মধ্যে চলে গেছে, আল্লাহর ভয় জিনিসটা আমাদের মধ্যে চলে গেছে, ইসলামিক নীতি আদর্শ জিনিসটা আমাদের মধ্যে থেকে বিদায় হয়ে যাচ্ছে। যার কারণে গাড়ি আর বাড়ির উন্নতি করলেও আমরা ইমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। আর যে জাতি পৃথিবীর মধ্যে নেতৃত্ব দেবে, যে জাতি পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে বাঁচবে, যে জাতির উপরে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর সাহায্য সদা সর্বদাই হবে, যে জাতিকে আল্লাহ বলছেন দুনিয়ার কোন শক্তি আর ব্যক্তি তোমাদের ক্ষতির অপমান করতে পারবে না, আর সেই জাতিকে অন্য জাতি খেলনার মতো ব্যবহার করছে না। তার মানে আমরা ইসলামের পথে প্রকৃত প্রতিষ্ঠিত হতে পারিনি। আল্লাহ এই জন্য বলছেন, আর আমার আল্লাহ কত ভালোবাসেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন তৈরি করতে হবে। কথা ঠিক না বেঠিক? আলোচনা কি বুঝে আসছে? বুঝে আসছে? চলুন আরেক ধাপ আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া, শ্রেষ্ঠ পাওয়ার অর্জন করা যায়, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। এটা একটু খুব সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। চলুন আরেকটু নতুন কিছু তত্ত্ব তুলে ধরি। ইসলাম যে শান্তি, এটা একটু হাতে কলমে বুঝিয়ে দেয় ইনশাআল্লাহ। আর যদি সময় থাকে, পর্দা নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হবে এটা আমি কথাটা বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময়, ইসলামের মধ্যে আমার আল্লাহ যা কিছু আদেশ করেছেন, যা কিছু
নিষেধ করেছেন বান্দা বান্দির ভালাইয়ের জন্য। কোন কাজে গেলে বান্দা ক্ষতিগ্রস্ত হবে, ওটা কোনটা বান্দার জন্য ক্ষতি, আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহ পাক যা কিছু নিষেধ করেছেন ওই নিষেধ বাণী মেনে নেওয়ার ভিতরে কল্যাণ আছে। মদ যদি আল্লাহ হারাম করেন মদের ভিতরে নিশ্চিত ক্ষতি আছে। সুদ যদি আল্লাহ হারাম করেন সুদের ভিতরে নিশ্চিত ক্ষতি আছে। ঘুষ যদি আল্লাহ হারাম করেন ঘুষের ভিতরে নিশ্চিত ক্ষতি আছে। জুয়া লটারিকে যদি আল্লাহ হারাম করেন এর ভিতরে নিশ্চিত মানুষের ক্ষতি আছে। কঠিন নেশাদ্রব্য জিনিসকে আল্লাহ যদি হারাম করেন এর ভিতরে মানুষের ক্ষতি আছে। দেশের ক্ষতি, দশের ক্ষতি, সামাজিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সমস্ত ক্ষতিকারক বস্তুগুলোকে আমার আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। মানুষের কল্যাণের জন্য যা কিছু করা দরকার আমার আল্লাহ সবকিছু আদেশ করে দিয়েছেন। আমাদের ইসলাম জীবন ব্যবস্থার ভিতরে আদেশ আর নিষেধ আছে না নেই? আছে না নেই? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারার একেবারে সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ আপনাদের যা কিছু আদেশ আর নিষেধ করেছি আপনাদের সাধ্যের বাইরে চাপিয়ে দেই না। অর্থাৎ আল্লাহর কথা হলো বান্দা যেটা পারবে না, বান্দার দ্বারা যেটা হবে না, এটা আমার আল্লাহ আমাদেরকে চাপিয়ে দেয়নি। সবাই মিলে বলুন তো আমাদের সকলের সৃষ্টিকর্তাকে, তামাম কুল কায়নাতের স্রষ্টাকে আল্লাহ পাক তিনি যদি আমাদের সৃষ্টি করেন, আমাদের সৃষ্টিকর্তা হন, আমার দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। বরং আল্লাহ বলছেন এরকম আদেশ আর নিষেধ তোমাদেরকে দিই না যেটা তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, এরকম আদেশ নিষেধ ইসলামের মধ্যে নেই। তারপরে আমরা কেন করি না, এই কেন কথার উত্তরটা একটু জানা দরকার আছে না নেই? নামাজ যদি আল্লাহ ফরজ করেন পারবো না এমন নয়, হবে না এমন নয়, বরং আমরা পড়ি না। পর্দা যদি আল্লাহ ফরজ করেন মানুষ পারবে না এমন নয়, হবে না এমন নয়, বরং করে না। আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ পাক মদ গাঁজাকে যদি হারাম করেন ছাড়তে পারবে না এমন নয়, বরং তারা ছাড়ে না। আল্লাহ পাক ধনীদের জন্য হজ যাকাত কুরবানির যদি আদেশ করেন তারা পারবে না এমন নয়, বরং তারা করে না। আল্লাহর হুকুম বান্দা বান্দির জন্য বোঝা নয়। কি নয়? বোঝা নয়। এর বাস্তবতার সঙ্গে মেলাই। আজকে একটা ছেলে, মনে করুন আমার আপনারই সন্তান, আমার আপনারই খুব কাছের একটা মানুষ, ওই ছেলেটা মদ বা গাঁজা খায়, ওকে যদি আমরা ক্রিটিসাইজ করি, অট্টহাসি করি, শরীয়তের খেলাফ চললে তার জন্য তো সাজা, আল্লাহ এবং রাসূলের কথার বাইরে চললে তার জন্য তো হিসাব। অতএব তাকে নিয়ে যদি অট্টহাসি করি তার জীবন কি পরিবর্তন হয়ে যাবে? তাকে ভালোবেসে বুকে টেনে ইসলাম জিনিসটা তাকে বোঝাতে হবে। কি বোঝাতে হবে? ইসলাম জিনিসটা তার ভিতরে, ইসলাম নামক জিনিসটা পৌঁছে দিতে হবে। ইসলামের আলো যখন তার জীবনে পৌঁছাবে তার জীবনে পরিবর্তনের চেতনা তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? একটা ছেলে মদ বা গাঁজা খায়, ওকে যখন বলা হয় ভাই তুমি ছেড়ে দাও, ও বলে আমি ছাড়তে পারছি না। এই কথা যদি কেউ বলে নিখুঁত মিথ্যাবাদী। আল্লাহ বলছেন তোমরা যেটা পারবে না ওরকম হুকুম দেইনি, আর এ বলছে এটা আমি পারবো না, এটা মিথ্যা কথা। একটু বাস্তবতার সঙ্গে মেলান। আজকে যারা মদ বা গাঁজা খায়, একটা ছেলেকে যদি বলা হয় ভাই আর সারাদিন আমার সঙ্গে খাবি, আমার সঙ্গে ঘুমাবি, আমার সঙ্গে থাকবি, সারাদিন নেশাদ জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করতে পারবি না, তোকে সন্ধ্যাবেলা 10,000 টাকা দেবো, রাজি হবে না? এক পায়ে রাজি হয়ে যাবে। বলবে একদিন কেন, 3 দিন দিলে 30,000। তখন 3 দিন কেন, 1 সপ্তাহ দিলে 70,000। 70,000-এর লোভ দেখালে 1 সপ্তাহ মদ না খেয়ে থাকতে পারবে না, গাঁজা না খেয়ে থাকতে পারবে না। অনেকে বিড়ি বা সিগারেট খান, যদি কাউকে বলা হয় 1 সপ্তাহ বিড়ি না খেয়ে থাকলে 10,000 বা 20,000 টাকা দেবো, তাকে থাকতে পারবে না। টাকার লোভ দেখাবেন, টাকার অফার করবেন, টাকার জন্য মানুষ যা করতে রাজি হয়, আল্লাহর জন্য যখন বলা হয় মানুষ সেটা বলে পারবো না। কত বড় ধোঁকাবাজি আল্লাহর সঙ্গে, জঘন্য একটা কাজ। কথা বুঝতে পারছেন? কথা কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? কোন হুকুম বান্দা পারবে না আল্লাহ চাপিয়ে দিয়েছেন এমন নয়। এর ভিতরে লাভ ক্ষতিটা আমি বোঝাচ্ছি, জাস্ট আমি আল্লাহর হুকুম যে কঠিন নয় এটা আমি ক্লিয়ার করতে চাইছি। তারপরে প্রত্যেকটা আদেশ আর নিষেধ দিয়ে ভাববেন, অ্যানালাইজ করবেন, গবেষণা করবেন, এটাকে নিয়ে যত গভীরভাবে ভেবে ভেবে তলার দিকে যাবেন, দেখবেন কত রকম ক্ষতি নিষেধের মধ্যে আছে, কত রকম ভালাই ভালোর মধ্যে আছে। আল্লাহর কথা মেনে নেওয়ার ভিতরে কল্যাণ আছে। কথা ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইরা, আজকে আপনাদের মনে আছে, তবু মনে করে দিই, বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত শুনে শুনে মুখস্থ করে ফেলেছি, শুনে শুনে অনেকে বুড়ো হয়ে গেছি, কিন্তু সঠিক অর্থটা এখন মন থেকে বোঝার চেষ্টা কেউ করিনি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। এই আয়াত আমরা শুনিনি? আপনি আপনার সন্তানকে 18 বছর ধরে মানুষ করলেন, 20 বছর 24 বছর ধরে মানুষ করলেন, তাকে চাইলে আপনি নামাজি গড়ে তুলতে পারতেন না? হতো না? আপনি করেননি। বরং আজকে মনে করছেন বছরে একবার জলসা দেব, হুজুরদের আনবার বলবো, হুজুর কুচে দেন, হুজুর এসে কুচে দিয়ে যাবে, আর ছেলেরা মেয়েরা নামাজি আর পর্দানশীল হয়ে যাবে। কখনো সম্ভব নয়। আপনার ছেলের বিয়ে দেওয়ার সময় ছবি নিয়ে ঘুরছেন, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো, পরে দেখা যাচ্ছে ছেলেটা অসৎ আচরণে হিরো, পরে দেখা যাচ্ছে ছেলেটা নেশাখোরে হিরো। সে নামাজিতে হিরো হতে পারিনি, আদর্শিক দিক থেকে হিরো হতে পারিনি, স্বচ্ছতার দিক থেকে হিরো হতে পারিনি। বাবার গল্পর ভাসকে এই ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, বলে না? অথচ ছেলেটাকে গোসলের ফরজ কিভাবে গোসল করতে হয়, গোসলের ফরজগুলো শিক্ষা দেয়নি। এক বদনা পানি দিলে ভালো করে উজু করতে পারবে না, সূরা ফাতিহাটুকু জানে না। অপদার্থ বাবা নির্লজ্জের মতো বলছে ছেলেকে হিরো লাগছে। আপনি হাট্টি মাটি মুখস্থ করালেন, আতা গাছে তোতা পাখি মুখস্থ করালেন, তার নামটা মুখস্থ করালেন, তার 60-70টা গালাগালি মুখস্থ হলো, আর সূরা ফাতিহাটা কেন মুখস্থ হলো না? আপনি চাইলে হয়ে যেত, আপনার স্ত্রী চাইলে হয়ে যেত, আপনার বাড়ির যারা গার্জেন তারা চাইলে হয়ে যেত না? আমরা তাদেরকে নামাজি হিসাবে গড়ে তুলবো না। 18-20 বছর ধরে তাদেরকে আমরা শরীয়তের বিধানে যেগুলো অত্যন্ত প্রয়োজন সেইগুলো শিক্ষা দেব না। হুজুর এসে 2 ঘন্টা কি করে শিখিয়ে দিয়ে বাড়ি যাবে? কথা কি বুঝতে পারছেন? আমি একটা সহজ উদাহরণ দিই, সহজে বুঝে আসবে। মনে করুন আপনাদের এই বেনাগ্রাম না, মনে করুন বেনাগ্রামে এটা মানুষকে ভিক্ষা দেওয়া না, গিফট করা, উপহার হিসেবে দেওয়া, যে শিক্ষার জন্য, যাতে শিক্ষার উন্নতি হয়, যাতে বাবা মা শিক্ষা পাক বা সন্তানদের জন্য খরচা করতে পারে। এই গ্রামে 0 বয়স থেকে 10 বছর পর্যন্ত, সে ছেলে হোক আর মেয়ে হোক, যত বাচ্চা আছে এদেরকে রাত 2টোর সময় মসজিদে আনতে হবে। একজন লোক মাথা পিছ 10,000 করে টাকা দেবে। মনে করুন, উদাহরণ দিচ্ছি, সেই লোকটা বাইরে থাকে, তিনি চলে যাবেন 3টের সময়, 1 ঘন্টা সময় তার হাতে, কেন তার প্লেনের টিকিট আছে, চলে যাবেন। রাত 2টোর সময় তিনি আসবেন, এসে এমন একটা সময় এই গ্রামে যত বাচ্চা আছে 0 বয়স থেকে 10 বছর বয়স, এদেরকে 10,000 করে টাকা দেবে। আচ্ছা বলুন, রাত 2টোর সময় মসজিদ ভর্তি হবে না? একটু হ্যাঁ দেন, মসজিদ ভর্তি হবে না? হবে কি হবে না? যদি প্রচন্ড বৃষ্টি হয় তাও হবে, বিদ্যুৎ চমকায় তাও হবে, প্রচন্ড ঠান্ডা কুয়াশা হয় তাও হবে, ঝোড়ো বাতাস হয় তাও হবে। 10,000 টাকার লোভ দেখালে মসজিদে জায়গা হবে না, কিন্তু সেই সন্তানদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা মসজিদে হাজির করতে পারি না। একবার কি ভাবেন না, একটা ছোট বাচ্চা, আসলে তার ভিতরে বোধ শক্তি তখন অতটা হয়নি, যে বাচ্চাটা নামাজ কি তার বাস্তবতা এখনো বোঝার মতো বয়স তার হয়নি। কখনো কখনো মাকে বলে, মা নামাজ পড়তে যাব। আল্লাহর কি করুণা, একটা নিষ্পাপ ছোট বাচ্চার মধ্যে আল্লাহ নামাজ শেখার চেতনাটুকু দিয়েছে। নামাজ বোঝে না, মাকে বলছে, মা নামাজ পড়তে যাব। মা সংসারের কাজে ব্যস্ত, ছেলেটা গোসল করেছে, কোন রকমে পানি ঢেলেছে, কোন রকম শরীরে কিছুটা ভিজেছে কিছুটা ভিজেনি, তাড়াহুড়ো করে জুমার দিন জামাটা গলিয়েছে, বোতামের লেভেলটা উল্টো পাল্টা হয়ে গেছে, উপরের ঘাট নিচের ঘাটে, ছুটে ছুটে মসজিদে গেছে। এই হীরার টুকরাকে আপনি যদি একটু মাজা ঘষা করতেন, এই ছেলেটা নামাজি হতো না? এই ছেলেটা মসজিদে যায়, দাদু কোথায় খোঁজ নেই, বাবা কোথায় খোঁজ নেই, চাচা কোথায় খোঁজ নেই, বড় ভাই কোথায় খোঁজ নেই। ছোট্ট একটা বাচ্চা, ওর তো সেই বুঝ নেই। মসজিদে গিয়ে কথা বললে, খুতবার সময় গল্প করলে কি গোনা হয়, সেই বোধ শক্তি তোর ভিতরে হয়নি। তাহলে কত বড় বড় মানুষ দুষ্টুমি করছে, কত বড় বড় মানুষ মসজিদে গিয়ে দুনিয়াবি কথাবার্তা বলছে, আর একটা বাচ্চা মানুষ সে বলতেই পারে, অথচ মসজিদে এনে হাঁকাহাঁকি বেঁধে যায় না? প্রত্যেকটা বাবারই উচিত ছিল সন্তানকে হাত ধরে পাশে মসজিদে নিয়ে যাওয়া। প্রত্যেকটা দাদুর উচিত ছিল সন্তানগুলোকে, পোতাগুলোকে, আদরের পোতাগুলোকে পাশে ধরে দাঁড় করিয়ে মসজিদে নিয়ে যাওয়া। তাহলে প্রত্যেকটা দাদু আর বাবা যদি বাচ্চাগুলোকে পাশে দাঁড় করাতো, বাচ্চারা দুষ্টুমি করার, চিল্লাচিল্লি করার সুযোগ পেত না। এটা আমাদের ব্যর্থতা।
আমরা শেখাতে পারবো না এমন নয়, বরং আমরা শেখাইনি, এটা আমাদের জীবনের গাফিলাতি। মনে রাখবেন, যতই বড় হাজি হই, যতই বড় নামাজি হই, যতই বড় পরেশগার হই, সন্তানদের হক নষ্ট করলে, তাদের দিন শিক্ষা থেকে বঞ্চিত করলে, তারা দিন শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে যদি জাহান্নামী হয়, সেদিন কিন্তু বাবার মাকে সেদিন আসামি করবে। আপনি দাদু বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, বেড়াতে যান, লজেন্স, চকলেট, ক্যাডবেরি নিয়ে বাড়িতে আসেন, দাদু ভাইকে জড়িয়ে ধরেন, দাদু ভাই করে আদর করে হাতে উঠিয়ে দেন। আপনি যদি লাড্ডুর প্যাকেট, লাড্ডু, চকলেট, ক্যাডবেরিটা হাতে রেখে বুকে জড়িয়ে ধরে দুবার ঠোঁটে মুখে চুমা খেয়ে বলতেন, দাদু ভাই আমি একবার সূরা ফাতিহা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো, তোমার জন্য একটা উপহার আছে। সূরা ফাতিহাটা যদি প্রত্যেকবার দিনে একবার দুবার পড়াতেন, আজকে দাদু ভাইটা সূরা ফাতিহা মুখস্থ হতো না? হতো না? দাদু ভাইটা বলছে, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও, দাদু ভাই ওই তামাকের ডিপ দাও তো। ওই ভদ্রলোক আবার চার দোকানে ফতোয়া দেবে, জলসা দিয়ে লাভ নেই, হুজুরদের মুখে আর তাসির নেই। কথা বুঝতে পারছেন? সমাজ পরিবর্তন হবে কি করে? আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি। সন্তানদেরকে আমরা যদি চাই প্রত্যেকটা বাচ্চাকে নামাজি হিসেবে গড়ে তুলতে পারবো, পারবো না? পারবো না? হাট্টি মাটি মুখস্থটা হলো, সূরা ফাতিহাটা কেন হলো না? ওটা তো মারপেট থেকে শিখিনি। অবশ্যই শিক্ষার দরকার আছে, অথচ আমরা বাবা মা চেষ্টা করি না। এই জন্য আমরা পারবো না, এরকম হুকুম আল্লাহ একটাও দেয় নাই। আল্লাহর কোন হুকুম আমাদের জন্য বোঝা আর কঠিন নয়। যেটা পারবো না ওটা আল্লাহ দেয় নাই, যেটা পারবো ওটা আল্লাহ দিয়েছে। তারপর আমরা করি না, পারবো না বলে না বদমাইশি করে। কথা কি বুঝতে পারছেন? নামাজ শেখানো আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং আমরা শেখাইনি। নেশা বর্জন করা আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং আমরা এই কয়েকটা দিন বাকি শাবান মাস চলছে, সবে বরাত একেবারে আসন্ন, বৃহস্পতিবার দিবাগত রাত, যেহেতু আমি একটা ভাইটাল পয়েন্ট আলোচনা করছিলাম, এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব হুজুররা সচেতন, সময় অনুপাতে মুসল্লিদেরকে সতর্ক করে। আবার সেই কথাটা আমি রিপিট না করে আমি চেয়েছি একটা বিষয়কে তুলে ধরার। সম্মানিত ভাইরা, যে কথা বলতে চাইছিলাম, আজকে আমাদেরকে একটু ভেবে দেখতে হবে, আমাদের জীবনে অনেক ঘাটতি আছে না নেই? আছে না? অনেক ঘাটতি আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের একটা অর্থ হলো শান্তি। এখানে একটু ব্যাখ্যা দেই। আল্লাহ দয়াময় কোনো হুকুমকে আমাদের জন্য বোঝার ভারী করে দেয় নাই। যেটা পারবো না এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই। আর কয়েকটা দিন পরে রোজা, এই রোজা আল্লাহর একটা বড় বিধান, আল্লাহ বান্দা বান্দির উপরে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। দিয়েছে কি? আল্লাহ এত নিষ্ঠুর নয় যে নিষ্পাপ ছোট বাচ্চার উপর রোজা ফরজ করেছে। আল্লাহ এত নিষ্ঠুর নয়, একেবারে অসুস্থ মানুষের উপর রোজা ফরজ করেছে। সুস্থ সবল সাবালক সাবালিকাদের জন্য রোজা ফরজ। তারপরে হাতির মতো শরীর, সেই রকম চেহারা, খায় আর ঘরে আছে না নেই? অনেকে বলে ক্ষুধা সহ্য করতে পারি না বা রোজা রাখতে পারি না, গ্যাস হয়, অম্বল হয়, বিড়ি খাওয়া হবে না বলে রোজা রাখতে পারছে না, তেরেঙ্গা শিকার খাওয়া হবে না বলে রোজা রাখতে পারছে না। রোজা রাখা যদি ভোর 5টা থেকে আনুমানিক ধারণা বলছি সন্ধ্যা 5টা, 12 ঘন্টা বা 13 ঘন্টা যদি রোজা হয়, একজনকে বলুন তো 20,000 টাকা দেবো, আজ 12 ঘন্টার জায়গায় 20 ঘন্টা না খেয়ে থাকতে হবে, তখন গ্যাস, অম্বল, মাথা ব্যথা, বাপ, নেশা সব ছেড়ে যাবে। 20,000 টাকার লোভে 20 ঘন্টা থাকতে পারবে না না খেয়ে? না, থাকতে পারবে না। টাকার লোভ দেখালে পারবে, আর আল্লাহর কথা হলে বরং আজকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখছে রোজার ভিতরে শারীরিক উপকারিতা আছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে জাপানের একজন বিখ্যাত গবেষক অর্থাৎ রোজাকে নিয়ে এসে আজকে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। আজকে রোজা রাখলে সারা বছর আমরা শরীরের জন্য অখাদ্য কুখাদ্য যার শক্তির বাইরে আমরা লোড চাপিয়ে দিয়েছি। কি করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ থাকার টিপস দিয়েছেন, সুস্থ থাকার ফর্মুলা দিয়েছেন। নবী আমার কোনোদিন পেট পুরে চেপে চেপে খেতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম খাবার খেতেন। প্রত্যেকটা নবীর খাবারের পরিমাণ কম ছিল, খাবারের পরিমাণ কম ছিল। আজকে ম্যাক্সিমাম মানুষের উল্টো পাল্টা খাবার খাওয়ার কারণে এদের শারীরিক দুর্বলতা এসে পড়ছে। মানুষের জীবনে আজকে আপনি সঠিক খাদ্য, ভালো খাদ্য, হালাল খাদ্য, রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী খান, আপনার শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য তালিকার মধ্যে পছন্দের খাবারের মধ্যে ছিল মধু, পছন্দের খাবারের মধ্যে ছিল দুধ, পছন্দের খাবারের মধ্যে ছিল খেজুর। আমরা 1 কিলো দুধের দাম মদের দামের থেকে অনেক কম। 1 কিলো দুধ কিনে সপরিবারে খেতে পারি, কিন্তু এটাকে বাদ দিয়ে আমরা মদ